স্ক্রিন কি দেখতে পারতেছ? ওকে। জলতরিতে আমরা কি কি পড়ছিলাম এটা বলো তো একটু। তুল্যরোধ সমান্তরাল শ্রেণীতে থাকলে কি হবে, ঠিক আছে, এগুলা পড়ছিলাম। ওকে। ও, তার আগে কি পড়ছিলাম একদম শুরুতে? ইলেকট্রিসিটি কি এটা পড়াইছিলাম? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কি, বলো। ফ্লো অফ ইলেকট্রন। আর রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স কি? হ্যাঁ, তো এটা মানে কি? হ্যাঁ, ইলেকট্রিসিটিকে বাধা দেয়। এই দুইটাকে, এই ইলেকট্রিসিটিকে আই দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা। আর রেজিস্ট্যান্স কে আর দ্বারা। তো আমরা যদি এরকম লিখি আই স্কোয়ার আর, মানে আই কে যদি স্কোয়ার করে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে একটা নতুন রাশি, সেটার নাম হচ্ছে পাওয়ার। কি পাবো? পাওয়ার। আজকের ক্লাস এই পাওয়ার নিয়ে। পাওয়ার বুঝো? ক্ষমতা। এখন বলো তো, আওয়ামী লীগের বেশি ক্ষমতা না বিএনপির বেশি ক্ষমতা এই সময়ে? আহ বিএনপির বেশি ক্ষমতা আজকের ক্লাসে, এই ক্ষমতা নিয়ে, বুঝতে পারছো? আচ্ছা, এইখানে আরেকটু জিনিস জানতে হবে। আরেকটু জিনিস জানতে হবে। কি জানতে হবে? এই যে এখানে একটা নতুন জিনিস খেয়াল করো। এইখানে পি ইকুয়ালস টু কি লিখছি? আচ্ছা, তো আই মানে হইতেছে যে, তুমি যদি আই মানে কি জানি আমরা, বলো তো। তো আই এর যদি আমরা একটা ইকুয়েশন লিখতে চাই, তাহলে এইভাবে লিখতে হবে। ফ্লো অফ ইলেকট্রনকে এইভাবে বলে, এই যে ভি বাই আর। ফ্লো অফ ইলেকট্রনকে যদি তুমি ইকুয়েশন আকারে লেখো, তাহলে ভি বাই আর আকারে লিখতে হবে। বুঝতে পারছো কি এটা? ভি মানে কি জানো? ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে, ভি মানে বেগ। গাধা। এইখানে কি ভি মানে বেগ? পোটেনশিয়াল। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স। না, ঠিকই আছে। তো এইটা একটা ডিফারেন্স, কি ডিফারেন্স বলো তো? এইটা নিয়ে একটু আলোচনা করব, বুঝতে পারছো? এইটা নিয়ে একটু আলোচনা করব। দেখতে পাইতেছো না এইবার? ওকে। তুমি একটু বড় করে নাও। তো এই পোটেনশিয়াল ডিফারেন্সটা নিয়ে একটু আলোচনা করব, কিন্তু আমরা যদি এইটাকে কনসিডার করি, আই ইকুয়ালস টু ভি বাই আর কে যদি কনসিডার করি, হ্যাঁ, মানে যদি ধরে নেই আর কি, তাহলে পি ইকুয়ালস টু আর একটা সূত্র পাবো নাকি দেখো তো। জাস্ট আয়ের বদলে ভি বাই আর লিখে দিব। এই দুইটার উপর স্কোয়ার হবে না? আর আর তো ছিলই। তো ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কে এইভাবে লেখা যায়, ইন্টু আর। তো আর আর কেটে যাবে, উপরে নিচে আছে। তো পি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এখান থেকে বলো তো? পি ইকুয়ালস টু এটা লিখতে পারি না, ভি স্কোয়ার বাই আর। তো পি এর দুইটা ফর্মুলা একটু মাথায় রাখতে হবে, কি কি বলো তো?
সূত্রগুলা কিভাবে আসছে এটা কি বুঝতে পারছো? ঠিক আছে, এখন আমি কি নিয়ে আলোচনা করব, পোটেনশিয়াল ডিফারেন্স নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা প্রবলেমে যাব। ঠিক আছে, কি কি জিজ্ঞেস করতে পারে আর আমাদের কিভাবে চিন্তা করতে হবে এটাতে যাব। পোটেনশিয়াল ডিফারেন্সটা কি এটা নিয়ে একটু আলোচনা করব। বুঝতে পারছো? এটাকে বাংলাতে বলা হয় বিভব পার্থক্য। কি বলা হয়, ধরো সাপোজ পোটেনশিয়াল ডিফারেন্স কে এইভাবে প্রকাশ করে, ই অথবা ভি দিয়ে। তো আমি এই দ্বারা প্রকাশ করলাম, বুঝতে পারছো? অথবা কোনো কিছু না দিয়েই আর কি। তো পোটেনশিয়াল ডিফারেন্স মানে, আমি একটু সুন্দর করে লিখি। তো পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে, পিডি ইকুয়ালস টু 12 ভোল্ট এইটা, ভি ইকুয়ালস টু 12 ভোল্ট এইটা, ভি ইকুয়ালস টু 12 ভি এইটা, সবগুলা সেম। এই সবগুলা কি সেম। আবার যদি এইগুলা না লিখে যদি এইটা লিখি, বিভব পার্থক্য সমান সমান 12 ভোল্ট, তাইলেও সেম। এই সবগুলা কি সেম। এটা কি অসুবিধা হবে? আর যদি শুধু লিখি 12 ভোল্ট, তোরা এইগুলা লিখবো না, আমার ভাল লাগতেছে না, আমি শুধু 12 ভোল্ট লিখবো। 12 ভোল্ট এটা মানে কি, এটা মানে সেম। বুঝতে পারছো? এটা কি বোঝা গেছে? এখন এটা মানে কি এটা বোঝাই। ধরো 0 ভোল্ট, 0 ভোল্ট মানে কি, 0 ভোল্ট, ধরো এইখানে ইলেকট্রন আছে, ধরো এইখানে ইলেকট্রন আছে, ঠিক আছে, এই যে ইলেকট্রন জমা আছে, ইলেকট্রন গুলা এখানে জমা আছে। বুঝতে পারছো? তো ইলেকট্রন গুলা এইখানে আসতে চাচ্ছে, এই যে এই জায়গাটাতে। মানে এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট। তো এ পয়েন্ট থেকে ইলেকট্রন গুলা বি পয়েন্টে আসতে যাচ্ছে। তো 0 ভোল্ট মানে হচ্ছে যে আসতে পারবে না। 0 ভোল্ট মানে কি আসতে পারবে না। তো ইলেকট্রিসিটি তুমি কখন পাবা এটা বলো তো? ইলেকট্রিসিটি কখন পাবো আমরা? যখন ইলেকট্রন ফ্লো করবে, তাই তখন আমরা ইলেকট্রিসিটি পাবো না, যখন ইলেকট্রন ফ্লো করবে। এখানে কি ইলেকট্রন ফ্লো করছে? তো এখানে ইলেকট্রন ফ্লো করে নাই, তার মানে ইলেকট্রিসিটি পাই নাই আমরা এখানে। বুঝতে পারছো? আচ্ছা, তো তারপরে চলো, যদি 2 ভোল্ট হয় তাহলে কি হবে? তাহলে অল্প একটু যাবে, অল্প কয়েকটা ইলেকট্রন এখানে যাইতে পারবে। বুঝতে পারছো? আর যদি 12 ভোল্ট লিখি, যদি 12 ভোল্ট লিখি, হ্যাঁ বলো। এক কথায় কিছু উত্তর দিবা না, এখন বুঝে নাও আগে, জিনিসটা আগে বুঝতে তো হবে। এক কথায় আগে উত্তর, এখন তোমাকে এক কথায় উত্তর শেখাই তাহলে। ওই যে কি যেন বলে এটাকে বাংলাতে, বাগধারা মনে হয়। বাংলা পড়াই তাহলে এখন এক কথায়। 0 ভোল্ট মানে হইতেছে যে, আগে বুঝে নাও জিনিসটা কি, কনসেপ্টটা কি, তারপরে আমি সংজ্ঞা দেখে দিব। ঠিক আছে, সংজ্ঞায় যদি থাকে এগুলা তো বইয়ের মধ্যে লেখা আছে সুন্দর করে। তোমার আগে বুঝতে হবে জিনিসটা কি। বুঝতে পারছো? 0 ভোল্ট মানে ইলেকট্রন ফ্লো করতেছে না। বুঝতে পারছো? 2 ভোল্ট মানে কিছু সংখ্যক ইলেকট্রন ফ্লো করতেছে। আর 12 ভোল্ট মানে প্রায় সবগুলা ইলেকট্রনই ফ্লো করতেছে। বুঝতে পারছো? এইটা ইলেকট্রন তাইলে ফ্লো করে কার কারণে এটা বলো তো? এই তো এইটাই, এইটাই হচ্ছে যে এইটা বিভব পার্থক্য। বুঝছো? বিভব পার্থক্য মানে কি, এক কথায় এবার এক কথায় বলো। ইলেকট্রন ফ্লো করার কারণ, ইলেকট্রন ফ্লো করার কারণ। এখন আসি, চলো একটু আমরা সামারাইজ করি যা যা পড়ছি। এই এই পৃষ্ঠাটা সবাই লিখবা, খাতা কলম নিয়ে বসছো না? এই পৃষ্ঠাটা সবাই লিখবা। আই মানে কি, আর মানে কি, ভি মানে কি, আর পি মানে কি, এগুলা লেখো। আই মানে হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে কি, ফ্লো অফ ইলেকট্রন। ফ্লো অফ ইলেকট্রন, এই বিদ্যুৎ বলছে কে? ফ্লো অফ ইলেকট্রন। হ্যাঁ, আর মানে কি, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে কি, বাধা, ইলেকট্রনকে বাধা, বাধা দেয় ইলেকট্রনকে।
ভি মানে কি? ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স, ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? ইলেকট্রন ফ্লো করার কারণ, ইলেকট্রন ফ্লো করার কারণ। আর পি মানে কি? পাওয়ার। পাওয়ার মানে কি? ক্ষমতা। পি মানে, পি থেকে আমরা সূত্রের চিন্তা করতেছি। পি মানে হচ্ছে যে আমরা কি জানি? আই স্কোয়ার আর, পি মানে কি জানি? ভি স্কোয়ার বাই আর। আর এইখান থেকে আমরা আরেকটা জানছি, আই ইকুয়ালস টু ভি বাই আর। এই এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট, সারা জীবন কাজে লাগবে। এতটুকু যার মনে থাকবে না, সে, তার সর্বনাশ হয়ে যাবে। বারবার করে দেখবা যে এইগুলাই জিজ্ঞেস করতেছি, এইগুলাই হইতেছে। এইটা লেখা হইছে? লেখো। না বুঝলে বলো, জিজ্ঞেস করো, আর বুঝলে লেখো। লেখা হইছে? চলো এবার কোশ্চেনে যাই, একটা প্রবলেম সলভ করি, চলো। এই চ্যাপ্টারে মনে রাখবা এইগুলাই জিজ্ঞেস করবে ঘুরে ফিরে, ঠিক আছে? এক্সট্রা আরেকটা জিনিস আছে, ওই জিনিসটা আমি পরে ক্লাসে দেখাবো। ডাব্লু আছে, ডাব্লু বাদে ঘুরে ফিরে দেখবা জিজ্ঞেস করছে ইলেকট্রিসিটি কত হবে, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স তো, রেজিস্ট্যান্সের ম্যাথ তো গত ক্লাসে করছো, তাই না? তুল্যরোধ যেটা, তো ওই তুল্যরোধটা আমাদের কাজে লাগবে আজকের ক্লাসে। গত ক্লাস যে ভালো বুঝতে পারছো, তাই সে দেখবা যে আজকের ক্লাসটা অনেক ভালো বুঝতে পারতেছে। আর পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা আজকের ক্লাসে আরো ভালো মতো জানবো, আর পাওয়ারটা বের করবো আর কি, ঠিক আছে? তো প্রশ্ন কি করে, প্রশ্ন কি করে এগুলো একটু দেখে আসি, হ্যাঁ। এই এই টাইপের প্রশ্নটা কি করে? প্রশ্ন করে কি যে দেখো, তোমাকে জিজ্ঞেস করবে যে দুইটা পাওয়ার বের করো। পাওয়ার এক নাম দিলাম, বুঝতে পারছো? পাওয়ার টু, দুইটা পাওয়ার জিজ্ঞেস করে তুলনা করতে বলবে। কি করতে বলবে? তুলনা করো। তার মানে জিজ্ঞেস করবে যে এই দুইটা সমান কিনা, বুঝতে পারছো? এই দুইটা সমান কিনা। এখন পাওয়ার বের করতে গেলে আমার কি লাগবে বলো? আমরা কোন সূত্র দিয়ে পাওয়ার বের করতে পারবো? আই স্কোয়ার আর দিয়ে না? তাহলে কি কি লাগবে বলো? পাওয়ার বের করতে গেলে আমার কি কি লাগবে? আই লাগবে, আর আর লাগবে। আর যদি এই সূত্র দিয়ে বের করি, ভি স্কোয়ার বাই আর, তাহলে কি কি লাগবে? বি লাগবে আর আর লাগবে। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আমরা পাওয়ার বের করব, তোর একটা কোশ্চেন নেই, কোশ্চেন নিয়ে পাওয়ার বের করব, বুঝতে পারছো? একটা কোশ্চেন নিব এখন, কোশ্চেন নিয়ে পাওয়ার বের করব। কোশ্চেনটা ছবি তুলতে পারলে ভালো হইতো। আচ্ছা, লিখেই ফেলি। এরকম দেওয়া আছে, বুঝছো? এটা 4 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম, এরকম দেওয়া আছে। বুঝতে পারতেছো কি? তো আমাদের জিজ্ঞেস করছে যে এইটার পাওয়ার কত হবে, এই বর্তনীর পাওয়ার কত, এই বর্তনীর পাওয়ার কত। আর এখানে একটা ক্লু দেওয়া আছে, এই যে 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট দেওয়া আছে। মানে এতটুকু দেওয়া আছে, জিজ্ঞেস করছে পাওয়ার কত হবে। কথা কি বুঝতে পারছো? এখন আমরা কি করব বলো তো?
আমরা তো এই যে জানি পি আমরা কিভাবে বের করতে পারি। পি ইকুয়ালস টু আমরা জানি আই স্কোয়ার আর, এটা জানি না। আর না হইলে কি জানি, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এখন বলো তো এখানে 12 ভোল্ট এটা কি? এটা হচ্ছে ভি, তার মানে আমাকে ভি দেওয়া আছে 12 ভোল্ট। বুঝতে পারছো? বুঝতে পারছো কি 12 ভোল্ট ভি দেওয়া আছে। আর আর মানে কি? আর মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা কি বের করতে পারবে না? তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব বলো তো? উপরেরটা না নিচেরটা? কেন নিচেরটা? কারণ ভি দেওয়া আছে, আরটা বের করে নিলেই তো বসাই দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? তারটা বের করো দেখি, গত ক্লাসে তো করছো আর বের করা কেমনে, শেখাইছি তো এগুলা। আরটা বের করো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে বলো আমাকে। 6 আসছে। বাহ। তাহলে 12 স্কোয়ার ডিভাইডেড বাই 6, তাহলে কত হবে বলো? 12 স্কোয়ার করলে 144 ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে 24 ওয়াট। পাওয়ারের এই যে একক মনে করবা ওয়াট, ঠিক আছে? তো পি ইকুয়ালস টু 24 ওয়াট। এটা কি বুঝতে পারছো না বুঝো নাই বলো? ওইটা 6ই হবে অ্যান্সার। তুমি যেটা বের করছো তুমি ভুল বের করো নাই, ঠিকই বের করছো। একটু কষ্ট করে বের করছো না? কষ্ট করে বের করো মানে ঠিকই বের করছো। আচ্ছা এরপরে যাই, এরপরে আরেকটা দিব, এটা আমি আবার করব না, বুঝতে পারছো? এটা আর আমি করব না, এটা তোমাদের করতে হবে। কি বের করতেছি বলো তো? কিসের পাওয়ার? কিসের পাওয়ার? বর্তনীর পাওয়ার বের করতেছি, গুড। অনেকে পড়াই বুঝছো, লাস্টে জিজ্ঞেস করে স্যার কি পড়াইলেন। বুঝতে পারছো? মানে লাস্টে জিজ্ঞেস করে ও যে স্যার কি পড়াইলেন এতক্ষণ। তাহলে তুই ফার্স্টেই জিজ্ঞেস করতি। এটা কি পারো কিনা দেখো তো। এটা 20, এটা 5, এটাও 5, এটা 4, এটা 20, এটা 12 ভোল্ট, এইখানেও 12 ভোল্ট। এটা কি পারবা? হ্যাঁ করো তো একটু। সময় লাগলে নিবা, কোনো সমস্যা নেই। বের করছো? অ্যান্সার কত আসছে? রোধ কত আসছে? হ্যাঁ 25.83, ঠিক আছে। কষ্ট করে করছো না, তার মানে ঠিক আছে। ওই তো কষ্ট করে করছো যে জন্য মিলে গেছে। অ্যান্সারটা বের করো। এখন তো শুধু আর বের করলো, এখন কি কি লাগবে বলো আমাদের? কি শুধু আর বের করতে বলছে? তো বের করো। পাওয়ার এর সূত্র জানো না? পাওয়ারের সূত্র কয়টা, কোনটা ইউজ করবা, উপরেরটা না নিচেরটা? হ্যাঁ করো, করে অ্যান্সার বলো। 5.57।
আচ্ছা, 5.57 ওই একই আর কি। 5.57, 5.6, তার মানে কষ্ট করে করছো, ঠিক আছে। 5.57 ধরো ধরলাম ওয়াট। এখন ধরো আমাদেরকে বলছে এই দুইটা বর্তনীর ক্ষমতার তুলনা করো। প্রশ্নে কি বলছে, মানে একটা প্রশ্নের মধ্যেই দুইটা প্রশ্ন ঢুকাই দিছে। তো ধরো প্রথমটা প্রথম প্রথম ধরলাম, দ্বিতীয়টা দ্বিতীয় ধরলাম, ঠিক আছে, এটা P2 ধরলাম, হ্যাঁ, আর আগেরটা P1 ধরলাম। বুঝতে পারছো? আগেরটা P1 ধরলাম, এটা P2 ধরলাম, তারপরে কি করব, তুলনা করতে বললে ওই যে 24 / জাস্ট ভাগ করে দিয়ে এই যে একটা অ্যান্সার পাবো না, অ্যান্সার পাইলে কত পাবো, ধরো 4.31। তার মানে P1/P2 ইকুয়ালস টু 4.31। যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি হয় দেখো, এটার সাথে এটা গুণন, তো কি হবে, P1 ইকুয়ালস টু P2 ইন্টু 4.31। তার মানে P2 এর সাথে যদি আরো 4.3 গুণ করো তাহলে P1টা পাবা, তাই না? বুঝতে পারছো? তাহলে P2 বড় না P1 বড় বলো তো? হ্যাঁ, P1 বড়, কারণ P2 এর সাথে আরো 4 গুণন করতে হয় P1 পাইতে গেলে। তো এইটাই লিখে দিব আর কি, যে P1 এর পাওয়ার বেশি, P2 এর পাওয়ার কম। বা লিখে দিব যে P1 P2 এর এত গুণ। বুঝতে পারছো? কোশ্চেনটা কি বুঝতে পারছো? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে দেখি। তোমরা তো ভালোই সার্কিট সলভ করা শিখে যাইতেছো। মিষ্টি খাওয়া বা কবে বলো? হ্যাঁ, সাদিয়া আসে না আজকে, ওদের ক্লাস আছে এরপরে, তোমাদের পরে। ওরা কোনিক্স পড়তেছে, এই ইন্টারের ব্যাচ গুলারে সেপারেট রাখি, মাঝে সাঝে ওই যে ল্যাকিংস দেখলে নিয়ে চলে আসি, বুঝতে পারছো কি, এই একটু সমস্যা থাকলে টেনে নিয়ে চলে আসি। আচ্ছা, এরপরে যাই। এরপরে হচ্ছে যে তোমার আচ্ছা যদি এটা বলে, ধরো একটা কোশ্চেনে যাই, চলো। কোশ্চেনটা আগে বুঝে নাও, ঠিক আছে? কোশ্চেনটা আগে বুঝে নিতে হবে, একটু আঠাই। কি লিখলাম এটা? হ্যাঁ, এইখানে তিনটা রোদ দেওয়া আছে, বুঝছো? কয়টা রোদ দেওয়া আছে? তিনটা রোদ ধরো দেওয়া আছে, ঠিক আছে। তিনটা রোদ না ধইরা ধরো এইগুলা বাল্ব এক একটা, রোদ মানে হইতেছে এক একটা বাল্ব ধরে নিলাম আর কি। তো এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, ঠিক আছে। তিনটা বাল্ব ধরে নিলাম, ঠিক আছে। বুঝতে পারছো কি? তো জিজ্ঞেস করছে কি, যে R1 আর R3 জিজ্ঞেস করছে কি, কোশ্চেনটা কি, কোশ্চেনটা একটু বুঝে নাও। R1 আর R3, R1 আর R3, এই দুইটার মধ্যে কোনটা বেশি জ্বলবে, কোনটা বেশি ক্ষমতা দিবে, ক্ষমতা বেশি কার আর কি, এটা জিজ্ঞেস করছে। কোশ্চেন বুঝছো? কোশ্চেন কি বুঝছো? হ্যাঁ, ক্ষমতাই চাইছে আর কি।
তো এখন আমরা করব এটা, ক্ষমতা জিজ্ঞেস করছে কিন্তু। R1 এর জন্য এতক্ষণ আমরা পুরা বর্তনীর জন্য সলভ করছি, তাই না? এর আগের প্রবলেম যে ছিল পুরা বর্তনীর জন্য সলভ করছি, এটা একটা বর্তনীর মধ্যেই দুইটা রোধের পাওয়ার জিজ্ঞেস করছো। বুঝতে পারছো? এর আগের প্রবলেমটা কি ছিল? দুইটা সেপারেট সেপারেট বর্তনী ছিল, ওইটা তো আমাদের কাছে কিছু মনেই হয়নি। আর এই বর্তনীটা কি? একই বর্তনীর মধ্যে দুইটা সেপারেট জিনিস। বুঝতে পারছো কি? তো বের করো। R1 এর ক্ষমতা কত হবে বলো? R1 এর ক্ষমতাকে আমরা P1 ধরবো, হ্যাঁ? R1 এর ক্ষমতাকে P1 ধরবো। R1 এর ক্ষমতাকে কি ধরবো? P1 ধরবো। আগে R1 এর ক্ষমতা বের করবো, চলো R1 এর ক্ষমতা বের করি। আর R2 এর ক্ষমতাকে P2 ধরবো। সরি, P1 P2। তো প্রথমে P1 বের করব, তারপরে P2 বের করব। ঠিক আছে? P1 মানে কি জানি বলো? এখানে কোন সূত্রটা ইউজ হবে বলো? P1 মানে বর্তনীটা দেখে বলো। 12 ভোল্ট দেওয়া আছে, আর 10 ভোল্ট দেওয়া আছে। আর আর R1 এর কথা বলছি, R1 এর কথা। আচ্ছা করো তো দেখি। R1 যদি হয় তাহলে কি, ওই যে V স্কয়ার বাই R, ঠিক আছে? তো V স্কয়ার মানে কি? 10 স্কয়ার ডিভাইডেড বাই R মানে কত? আর মানে R1 মানে 100, তাই না? R1 মানে 100 না? এই যে, তো এটা করো তো কত হয়? 1 হয় অ্যান্সার। হ্যাঁ, 100 তে 100 ভাগ করলে, এন্ড দিস ইজ এ রং অ্যান্সার। কেন রং অ্যান্সার বলো তো? কেন রং অ্যান্সার হইলো এটা বলো? এই যে ভি এর সূত্র প্রয়োগটা ভুল হইছে। এই যে ভি যে তোমরা বের করছো, এই যে ভিটা দিছো যে 10 স্কয়ার দিছো, হ্যাঁ, দ্যাট ইজ সামথিং হোয়াট? এই যে 10 ইকুয়ালস টু 10 ভোল্ট। 10 ভোল্ট মানে কি বলো তো? বিভব পার্থক্য 10 কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট এটা বলো? এই পয়েন্ট থেকে ঘুরে, এদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে, এই পয়েন্ট। বুঝতে পারছো কি? আর আমাদের এইটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো কি বিভব পার্থক্য? এটা এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, তাই না? আর আমাদের R1 এর বিভব পার্থক্য কতটুকু বলো তো? পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট না? এখন এই এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আর পি পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট তুমি কেমনে বুঝলা যে এই দুইটা ইকুয়াল হবে? তুমি 10 যে বসাইলা, কেমনে বুঝলা এটা বলো আগে। বুঝতে পারছো? এর জন্য এখানে একটা মন্ত্র আছে। কি মন্ত্র? এই যে বলতেছি, দেখো মন্ত্রটা একটু বুঝবা। মূল মন্ত্র এটা। মূল মন্ত্রটা কি? সিরিজ যদি থাকে, কি থাকে? সিরিজ। সিরিজ থাকলে কারেন্ট সেম। এইটা যে ভুলে যাবে তার সর্বনাশ। আর প্যারালাল থাকলে কারেন্ট সেম না। এইটা কি জিনিস আবার একটু পরেই বলতেছি, বুঝবা। তোমরা চাইলেই বুঝবা এটা, মনোযোগটা দিতে দিতে হবে আর কি। প্যারালাল মানে কারেন্ট সেম নয়। সিরিজ মানে কারেন্ট সেম, বুঝতে পারছো? সিরিজ মানে কি? কারেন্ট সেম। তো কারেন্ট সেম মানে কি? এই যে এইখানে আমরা যেই সূত্রটা বসাইছি, এই সূত্রটা আমাদের কারেন্টের সূত্রে বসাইতে হবে। কেন বসাইতে হবে? কারণ
সিরিজে যদি থাকে, দেখো এই যে R1টা সিরিজে আছে না, R2 না আরেকটার সাথে প্যারালালে আছে, R2 আরেকটার সাথে প্যারালালে আছে, কিন্তু R1 তো সিরিজেই আছে, তাই না? তো কোনো একটা রোধ যদি সিরিজে থাকে তাহলে আমরা তার কারেন্টটা মাপবো, বুঝতে পারছো? কোনো একটা রোধ যদি সিরিজে থাকে তাহলে তার কি মাপবো? কারেন্টটা মাপবো। কারেন্ট কেমনে মাপে এটা বলো, তো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে? এইটা মাথায় রাখতে হবে, সিরিজে থাকলে কারেন্টের সূত্র অ্যাপ্লাই করব, বোঝা গেছে? আর সিরিজে যদি না থাকে তাহলে ওই যে ভি স্কোয়ার বাই আর ভোল্টেজের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, বুঝতে পারছো কি? সিরিজে থাকলেই আমাদের কি কি অ্যাপ্লাই করতে হবে? কারেন্টের সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাইলে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। এখন আই কেমনে বের করে বলো তো? আই কেমনে বের করে? ভি বাই আর না? এই ফ্লো অফ ইলেকট্রন ভুলে গেছে কেন? এইগুলা বলা যাবে না তো। ভি মানে কি? ভি মানে দেওয়া আছে না, কত দেওয়া আছে? 10, 10 ভোল্ট দেওয়া ছিল না? ওই যে 10 ভোল্ট, এই যে ভি, ভি মানে 10 ভোল্ট দেওয়া ছিল। আর এর মান কত? R1 এর মান হচ্ছে, এখন বলো এখানে R1 কত বসবে? এখানে কি R1 বসবে না আর ইকুইভ্যালেন্ট বসবে? কোনটা বুঝবে বলো? এইখানে যদি তুমি R1 বসাও, এখানে আর ইকুইভ্যালেন্ট বসাইতে হবে, বুঝতে পারছো? কারণ এই ক্ষমতাটা শুধু R1 এর জন্য, কিন্তু এই ইলেকট্রিসিটিটা পুরা সার্কিটের জন্য, তো আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। আর ইকুইভ্যালেন্ট বের করতে পারবা না? 200 আসে নাই, ভুল করছো তোমরা, ভালো করে বের করো। 200 আসবে কেন? চিত্রটা দেখো, চিত্রটা দেখে আর আর ইকুইভ্যালেন্ট বের করো। এই যে চিত্রটা, এই দুইটা প্যারালালে আছে, প্যারালালে আছে না? প্যারালালে থাকলে কি করবা? তাহলে কত হয়? প্যারালালটাকে আগে একসাথে করো, একসাথে করলে কত হয়? অ্যাকশন, তাহলে এখন আবার এগুলা শেখাই তাহলে আমি? 150 বাই, কি যে করলাম আমি, কি শেখাইলাম তোমাদের, আমি তো হতভম্ব হয়ে যাচ্ছি। তা ইকুইভ্যালেন্ট বের করি, দেখো আর ইকুইভ্যালেন্ট মানে 1/r, 1/150 প্লাস 1/100, তাই না? এটা কি বুঝছো? তো 1/150 আর 1/100 লসাগু কত হবে? কত হবে? হ্যাঁ, 1/60 আছে, এই যে এক্স্যাক্টলি এটাই বলতে, 1/60। তার মানে আর ইকুয়ালস টু 60। আর ইকুইভ্যালেন্ট পাইছো 60, এটা কি বুঝছো? তো এখানে আই কত আসবে বলো? জিরো পয়েন্ট 0.17 কিভাবে আসে? এইখানে কত আসছে? এই তোমরা যে প্যারালালি নিলা, আরো বাকি ছিল না? আর একটু ইকুইভ্যালেন্ট নিতে গেলে কি শুধু এইটুকুই নিতে হবে না আরো নিতে হবে? এটা নিতে হবে না? এটা কে নিবে? হ্যাঁ, 160 আসে, তাহলে আমি শুধু 60 কেন বসাবো, 160 বসাবো। তো এই যে এইবার করো, 10/160 কত হয়? 0.0625 এরকম কিছু একটা আছে। তো এখন আমি কারেন্টটা বসাই দিব, 0.0625 হোল স্কোয়ার ইন্টু, এখন কি R1 এর মান বসাবো না? কারণ P1 বের করতেছি, বোঝা কি গেছে? R1 কত? R1 100 ছিল না? তো এই P1 আমরা কত পাবো? P1 এটা কত পাবো? 0.39 ওয়াট। P1 বের করছি, অঙ্ক কি শেষ হয়েছে?
আমাদের কি বের করার কথা ছিল? P1 আর P2 বের করার কথা ছিল। P2 বের করব। P2 মানে কি বলতো? R3 এর মধ্যে দিয়ে ক্ষমতা, তাই না? R3 কতটুকু জ্বলবে, তো P2 বের করতে হবে। এখন দেখো এটা কি প্যারালালে আছে না সিরিজে আছে? প্যারালালে আছে না সিরিজে আছে? এই যে R3, হ্যাঁ, R3 কোন একটার সাথে প্যারালালি আছে না সিরিজে আছে? R2 এর সাথে সিরিজে প্যারালালি আছে না, দেখো তো R3টা। এক্স্যাক্টলি, কিন্তু R1 তো প্যারালালি ছিল না, তাই না? বুঝতে পারছো? তো R3 প্যারালালি আছে, সো প্যারালালি থাকলে আমরা কারেন্টের চিন্তা করব না, মানে কারেন্ট সেম না, বুঝতে পারছো? তার মানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। বুঝতে পারছো? P2 এর ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। এই যে এইটা মনে রাখবা, সিরিজের ক্ষেত্রে কারেন্ট সেম, প্যারালালের ক্ষেত্রে কারেন্ট সেম না। বোঝা গেছে? এখন চলো P2 বের করি। তাহলে P2 কত হবে বলো তো? ভি স্কোয়ার বাই আর কত, মানে 3 বের করবো না R3 এর মধ্যে দিয়ে? তো এখন এই ভিটা কতটুকু হবে বলো, এই ভিটা কতটুকু হবে? এই ভিটা কোন ভি হবে? দেখো এই যে আবার ভুল করতেছো। এইবার খেয়াল করো, আমি এবার বেগুনি কালারের কালি নিতেছি, একটু জুম করতেছি। দেখো এই যে এ থেকে বি পয়েন্টে 10 না, আর R3 মানে কি, এই যে এই পয়েন্টটা, ধরো এম থেকে এন পয়েন্ট না, তাহলে কি সেম হবে? বুঝতে পারছো? সেম হবে কি, মানে 10 হবে? ভি কি 10 হবে? ভিটা বের করতে হবে না? তাহলে ভিটা বের করি চলো। তো ভিটা বের করব কিভাবে দেখো, এইখানে কারেন্ট সেম না কিন্তু ভোল্টেজটা সেম, এই R2 আর R3 এর মধ্যে। তো ভি এর ফর্মুলা এইখান থেকে আমরা ভিটা আবার বের করে নিতে হবে। দেখো একটু উলট পালট লাগতে পারে, বাট পরে সামারাইজ করে দিলে ঠিক লাগবে, ঠিক আছে? তো এইখানে দেখো, ভিটা সেম না, 10 তো হবে না। কেন হবে না? কারণ এই বিন্দু থেকে এই বিন্দু না। তো ভিটা বের করতে গেলে আমাদের ভিটা লাগবে। তো আই ইকুয়ালস টু আমরা জানি ভি বাই আর, তাই না? আই ইকুয়ালস টু আমরা কি জানি এখন? এই আর মানে হচ্ছে আরপি। আরপি মানে ওই যে যেই দুইটা সমান্তরালে আছে, ঠিক আছে? বুঝতে পারছো? আর ভি মানে তাহলে আই আর পি। আই মানে কত? আই মানে তো আমরা বের করছি 0.062 ইন্টু আরপি কত? আরপি হচ্ছে, আরপিটা বের করতে হবে এখন। আরপিটা হবে 60 আর কি। হ্যাঁ, তো 3.75 ভোল্ট, ঠিক আছে? এখন তুমি বসাও ভি এর মান। 3.75 ভোল্ট হোল স্কোয়ার ডিভাইডেড বাই R3 এর মান কত? 100। তো এটা কত হবে? 0.14 ওয়াট। আচ্ছা, এটা আমি আবার রিক্যাপ করব, ঠিক আছে? মানে আবার নতুন করে বলবো। এখন আমরা কি পাইলাম? P1 পাইছি না? P2 আর P1 কি সেম হয়েছে? বেশি কোনটা হয়েছে বলো তো? কোনটা বেশি হয়েছে? 0.3, 0.39 হচ্ছে যে বেশি, না 0.14 বেশি? 39, তাহলে P1 গ্রেটার দেন P2। তার মানে কি, R1 রোধের মধ্যে দিয়ে যেই, হ্যাঁ, তো এখন আমরা কমেন্ট করতে পারি কি, যে R1 এর, আর রোধটি বেশি, আর রোধটি বেশি আলো নিয়ে জ্বলবে, বেশি ক্ষমতার আলো বিকিরণ করবে বা নিয়ে চলবে। এখন দেখো এটা আমি একটু সামারাইজ করব, ঠিক আছে? এটা কি বুঝছো, এই পুরো অঙ্কটা? বুঝো নাই কে বলো? বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আরেকটা করি চলো। এটা আমি করতে দিব তোমাদেরকে, এটা আমি করতে দিব তোমাদেরকে, ঠিক আছে? এটা করো। কি আগে দেখে নিবা প্যারালাল আছে না সিরিজে আছে। হ্যাঁ, একটু দেখে নিবা কষ্ট করে।
এখন জিজ্ঞেস করছে R2 আর R3 আছে না, R2 এন্ড R3, এই দুইটা ক্ষমতা সেম হবে কিনা। বুঝতে পারছো মানে কি জিজ্ঞেস করতে, এটা বুঝতে পারছো কোশ্চেনটা? পড়ো তো এটা। P1 মানে P2 দিতে পারি, P2 আর P3 সেম হবে কিনা, এই দুইটা বের করো তো। পারবা বের করতে? চেষ্টা করো, চেষ্টা করো। তো চলো আমরা P1টা মানে R2 এর জন্য বের করি, তারপরে R3 এর জন্য বের করি, ঠিক আছে? বুঝতে পারছো? R2 এর জন্য বের করব, তারপর R3 এর জন্য বের করব। তো R2 বলো তো প্যারালালি আছে না সিরিজে আছে, R2টা? সিরিজে থাকলে কি কারেন্ট সমান, মানে কারেন্ট সিরিজে থাকলে কি মূল মন্ত্র কি ছিল বলো তো? সিরিজে থাকলে কোন ফর্মুলা দিয়ে করব? I স্কোয়ার আর, তো আই কত হবে বলো তো? আই হবে V/R দিয়ে, তাই না? তো ভি কত? 12। আর কত? 48। এখানে কি করছিলাম বলো তো? 20। হ্যাঁ, এখানে কি হবে বলো? এই আরটা মানে কি? I স্কোয়ার আর, এখানে কি ছিল আগেরটাতে? I স্কোয়ার আর কি ছিল? I R1, তাই না? R1 ছিল না? তাহলে শুধু কি হবে, R2 হবে না? বুঝতে পারছো? তাহলে 12 বাই, ভোল্টের মান কি 12 নাকি? দাঁড়াও আগে সার্কিটে যাই। হ্যাঁ, 12ই দিছিলাম। তো আই বের করার জন্য আমাদের তুল্য রোধই বের করতে হবে, ঠিক আছে? কিন্তু তুল্য রোধটা বের করতে হবে কিভাবে? এই যে সিরিজে যেই দুইটা আছে, সিরিজের দুইটা একসাথে করে নিতে হবে, ঠিক আছে? আগের বার কি করছিলাম, প্যারালাল দুইটা একসাথে করছিলাম না আই বের করার জন্য? এবার সিরিজের দুইটা একসাথে করে নিব, তো R1 + R2। আই বের করার জন্য সিরিজের দুইটা একসাথে করে নিছি। তো সিরিজের দুইটা একসাথে করে নিলে কত হবে? 24 + 12। তো এখানে কত হবে? 1/3। তো আই এর ভ্যালু কত পাইলাম? 1/3 হোল স্কোয়ার ইন্টু R2 কত? R2 হচ্ছে 12। তাহলে কত হবে? 1.33 ওয়াট। P1 বুঝছো, মানে এই যে P2টা বুঝছো R2 এর জন্য? চলো R3 এর জন্য বের করি।
R3 এর জন্য ধরে নিলাম P3। P3 কেমনে বের করব? প্যারালালি আছে নাকি? P3 নরমালি বের করা যায় না V²/R দিয়ে? প্যারালালিও নাই, সিরিজেও নাই, ঠিক আছে? তো নরমালি বের করতে পারবো। তার মানে 12² বাই 12। এই যে দেখো, R3 হচ্ছে 12, আর এই যে 12², ঠিক আছে? 12²/12, এটা করলে কত হবে? 12 ওয়াট। তাহলে P2, হ্যাঁ P2 আর P3 কি সেম? সেম না। তাহলে একই শক্তি ব্যয় করবে না। কমেন্ট হচ্ছে এটা, একই শক্তি বা একই ক্ষমতা। শক্তির প্রশ্ন ছিল এটা আর কি। শক্তি ব্যয় করবে না। একটা কনফিউশন লাগতে পারে, সেটা হচ্ছে যে কখন হচ্ছে যে R1 R2 ধরবো, কখন হচ্ছে যে কি বলে কোটাটা ধরবো। হ্যাঁ, তো এইটা কয়েকটা প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম সলভ করতে করতে বুঝে যাবে যে কখন R2 আর R1 ধরতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো আমি অ্যানালাইসিসটা দিয়ে দিব, আর এই টাইপের কোশ্চেন গুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই কোশ্চেন গুলো এখন একটু সলভ করবা। আমি লাস্ট একটা কোশ্চেন দিয়ে তোমাদেরকে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। বুঝি না, আবার বলো। হ্যাঁ, এই অধ্যায় শেষ করার পরে পরে আবার জীববিজ্ঞান পড়বো। হ্যাঁ, এইটা করবা। এই অধ্যায় শেষ করে আবার জীববিজ্ঞান পড়বো, আবার ফিজিক্সে আসবো। এক ওহম, 6 ওহম, 6 ওহম, 2 ওহম, 8 ওহম, 8 ওহম। তো বলছে যে এই পয়েন্টটার নাম দিছে সি, সি পয়েন্ট, ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা পড়াই দিব যদি তোমরা না পারো। তো এই পয়েন্টের নাম দিছে কি পয়েন্ট? সি পয়েন্ট, ঠিক আছে? প্রশ্নটা বুঝে নাও। শুনতে পাচ্ছ? সি বিন্দুতে যদি, শুনতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ, সি বিন্দুতে যদি 1.9 কিলোওয়াট, 1.9 কিলোওয়াট মানে হচ্ছে 1900 ওয়াট, ঠিক আছে? একটি যদি মোটর, একটি মোটর যোগ করা হয়, মোটর সংযোগ করা হয়, ঠিক আছে? তাহলে মোটরটা চলবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা ট্রাই করবা। বুঝতে পারছো? এই কোশ্চেনটা ট্রাই করবা। না পারলে নেক্সট ক্লাসে আমাকে বলবা, ওকে? আর এর অ্যানালাইসিসটা দিয়ে দিব, টেস্ট পেপারের ছবিগুলো দিয়ে দিব, না ওইগুলা ট্রাই করে দেখবা। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলবা, ঠিক আছে? হ্যাঁ, ভোল্টের মান দেওয়া আছে এখানে, আমি লিখিনি। 220 ভোল্ট, ঠিক আছে? হ্যাঁ, মান 220 ভোল্ট দেওয়া আছে আর কি। এই সি পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, এই পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? একটু আইডিয়া করলে বুঝতে পারবা এটা। তো যদি কোনো কোশ্চেন থাকে টেলিগ্রামে করবা, নেক্সট ক্লাসে দেখা হইতেছে। হ্যাঁ, নেক্সট ক্লাস সম্ভবত কালকেই। বুধ বৃহস্পতি শুক্র টানা ক্লাস নিব। গত ক্লাস একটা মিস গেছে, এই মিসটা আমি এর মধ্যে নিয়ে নিব না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ভালো থাইকো। তাহলে হ্যাঁ, কালকে 7টার দিকে আমি বলে দিব না, ঠিক আছে? 8টাই ধরে রাখো, যদি আগে হয় তাহলে আমি বলে দিব না। ওকে।